বিদ্যালয়। এখন আছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শান্তাবেনের বাড়িতে। এই শান্তাবেনের বাড়িতে তিনি দীর্ঘ 12টা বছর, মানে জীবনের শেষ 12টা বছর অতিক্রম করেছেন। এখানে দাঁড়িয়েই তিনি রচনা করেছেন তার পথের দাবি উপন্যাসটি। পথের দাবি 1926-এ এই উপন্যাসটি তিনি লিখেছেন। এটি মূলত রাজনৈতিক উপন্যাস, কিন্তু পথের দাবি উপন্যাসের প্লট, তার চরিত্র নির্মাণ এবং তখনকার দিনের এই উপন্যাসের জনপ্রিয়তা এতটাই তুঙ্গে যে রাজনৈতিক উপন্যাস লেখার জন্য এই উপন্যাসটিকে বাজেয়াপ্ত করা হয়। বুঝতে পারছেন শরৎচন্দ্রের জনপ্রিয়তাটা ঠিক কতটা? অমর কথাশিল্পীর এই উপন্যাসটি অবশ্যই আপনাদের পড়ার অনুরোধ রইল। আর এই উপন্যাসের ঐতিহাসিক মূল্য এবং রাজনৈতিক দিক থেকে এর যে গুরুত্ব তা আমি আপনাদেরকে তুলে ধরলাম। কেমন লাগলো আজকের আলোচনা সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।